এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো খুব সহজে আমরা কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব ব্যানারটি তৈরি করব, আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এ টু জেড। আমি একটি ক্যানভা দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করে, তো ইউটিউব ব্যানার তৈরি করে আমরা কিভাবে ইউটিউব ব্যানারটি সেট আপ করবো, তো সেই সম্পর্কেও আমি আলোচনা করব। এর পরবর্তী ধাপে আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। তো আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে যে কাজটি করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা ইউটিউব ব্যানারটি তৈরি করার জন্য আমরা যেগুলা প্রয়োজন তো সেগুলো আমরা এখন সিলেক্ট করব। তো আমাদের একটি প্রয়োজন ইউটিউব টেমপ্লেট। তো আমরা হচ্ছে এখান থেকে ইউটিউব ব্যানার টেমপ্লেটটি ডাউনলোড করে নেব। তো তার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি আজকে ইউটিউব ব্যানার তৈরি করতে কি কি লাগে এবং এ টু জেড খুঁটিনাটি সব কিছু আমি বলে এবং একটু ব্যানার তৈরি করে আমি আপনাদেরকে দেখাই দেব, যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা না থাকে। তো আপনারা এখানে লিখবেন হচ্ছে ইউটিউব। তো ইউটিউব তো জাস্ট এখানে এত কিছু না লিখে ইউটিউব ব্যানার টেমপ্লেটটা লিখে দিবেন। তো ইউটিউব ব্যানার টেমপ্লেট লিখলে চলে আসবে। তো আমি এখানে লেখা আছে, তো আপনারা লিখে দিবেন। জাস্ট লেখাটা দেখে নেন, ইউটিউব ব্যানার টেমপ্লেট। তো টেমপ্লেটটা ক্লিক করার পরে তো আপনারা দেখতে পারবেন যে উপরের দিকে এটা হচ্ছে ডিজাইন করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে এই ধরনের টেমপ্লেটগুলো চলে আসবে। তো এই ধরনের টেমপ্লেটগুলো চলে আসার পরে আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ, তো আমি যেহেতু একটি ব্যানারের কাজে সিলেক্ট করব, তো আমি এত কিছু নালে প্রথম এটা আসছে এটা আমি নিয়ে নেব। তো এটা নেওয়ার পরে এখান থেকে আমরা টেমপ্লেটটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ওপেন করব আবার। তো দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে এরকম চলে আসছে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন যে ফ্রি অপশন, ফ্রি ডাউনলোড। তো এখান থেকে ক্লিক করবেন, জাস্ট নিচের দিকে দেখবেন যে একটু ওয়েট করেন। তো দেখতেছেন যে নিচে অলরেডি আমার ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, নিচে কর্নারে দেখেন পিএনজি ফাইল ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোডটি করে নিলাম। তো আমরা হচ্ছে ইউটিউব টেমপ্লেটটি ডাউনলোড করে নিলাম জাস্ট। তো টেমপ্লেটটি ডাউনলোড করার পরে তো দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি কাজ করব, যেটা হচ্ছে ইউটিউব ব্যানার তৈরি করতে হলে আমাদের একটি লোগো প্রয়োজন। আমরা জাস্ট একটি লোগো দিয়ে করব। অ্যাডভান্স লেভেলে আপনারা করতে চাইলে অনেক ডিজাইন আপনারা করতে পারবেন, নিজে ইচ্ছে আমি সম্পূর্ণ এ টু জেড দেখায় দেব। তো আমরা এখন লোগোর থেকে 1 সেকেন্ডের ভিতরে, 1 ক্লিকে বলতে পারেন যে 1 ক্লিকের ভিতরে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমি এ টু জেড একদম দেখায় দেব। তো আমি এখান থেকে আমার একটি ইউটিউব ব্যানারের লোগো আমি এখান থেকে হচ্ছে কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। তো আমি এখান থেকে আমি মনে করেন যে জাস্ট 1 ক্লিকের ভিতরে আমরা যাতে খুব সহজে শর্টকাটে ক্লিকটা করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার। তো আমরা এখান থেকে লিখবো জাস্ট ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে লিখে দেবো কি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে আমরা জাস্ট সার্চ করবো। সার্চ করার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এইটাতে ক্লিক করবেন। তো জাস্ট এইটাতে ক্লিক করার পর তো দেখা এরকম একটু পেজ আসবে। তো এরকম পেজ আসলে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড ইমেজ নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার সেই লোগো, যেই ব্যানারটা আমরা রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসব। তো আমি ডেস্কটপে বা যে কোনো জায়গায় যে জায়গা আছে সেখান থেকে আপনারা হচ্ছে ফটোটা নিয়ে নেবেন। তো আমার ডেস্কটপে রাখা আছে, তো আমি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমি নিয়ে নেব ফটোটা। তো দেখতেই পাচ্ছেন যে আমার ফটোটা আমি এটা নিয়ে নেব। করোনা অলরেডি এখানে আপলোডিং নিচ্ছে। তো এখানে নেওয়ার সাথে সাথে ওরা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। তো আমরা এটাই দেখব। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ চলে গেছে। আমি এখানে আপনাদের যে কোনো ফটো আপনারা এখানে নিয়ে আসলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সাথে সাথে, ইচ্ছা করলে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডটি করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোডটি করে নেব।
তো দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড হচ্ছে একদম ইজিলি ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার হয়ে গেল। আপনাদের কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করতে হবে না। তো আপনারা যে কোনো ছবির এভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারেন। তো এটা আমি এখন ব্যানারের প্রয়োজনে লাগাবো, যার কারণে আমরা এটা রিমুভ করলাম। তো অলরেডি হয়ে গেছে আমার। তো এখান থেকে আপনারা চাইলে এখানে আরও অনেক এডিটিং অপশন আছে। ব্যাকগ্রাউন্ডটি যদি ডিজাইন করতে চান তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আপনারা ইচ্ছা করলে এখানে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের যে কোনো কাজের জন্য যদি কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তো অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন। তো এরকম সেম সিস্টেমে আসে দেখবেন যে এখানে এগুলো সব আপনার এই সেম একটা প্রোফাইলে সবগুলা ব্যাকগ্রাউন্ড। তো একটু ওয়েট করেন জাস্ট। তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো আর একটু যেন ওয়েট করুন। এখন ব্যাকগ্রাউন্ডটি সব কিছু সেট হয়ে যাবে অটোমেটিকভাবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, একদম অটোমেটিকলি দেখেন সম্পূর্ণ উপরে আপনার ছবি চলে আসছে। তো দেখতেই পারলেন যে এই ব্যাকগ্রাউন্ডটি আমার অনেক রকম ডিজাইনে চলে আসছে। তো আমরা যে ধরনের ডিজাইনটি চাই তো সেই ধরনের ডিজাইনে চলে আসছে। তো আমরা দেখতে পারেন যে আমি কোন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখেন আমার গ্রিন স্ক্রিন একটা ফটো ছিল, ওইটাই আমি রিমুভ করছি, যার কারণে দেখেন ধরছে যেই পর্যন্ত ওই ছবিটার ওই পর্যন্তই ধরছে, মানে এর বাইরে। তো যাই হোক আপনারা হচ্ছে এইভাবে করে নিতে পারেন। তো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করা হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন চলে যাব সরাসরি ক্যানভাতে। আমরা প্রথমে বলেছি যে ক্যানভা দিয়ে আমরা ইউটিউব ব্যানার খুব সহজে তৈরি করব। হ্যাঁ, আসলে আমরা ক্যানভা দিয়ে ইউটিউব ব্যানার খুব সহজে তৈরি করব। তো চলুন আমরা এখন সরাসরি ক্যানভাতে চলে যাব। আমাদের দুইটা জিনিস রেডি হয়ে গেছে। একটা হচ্ছে ইউটিউবের হচ্ছে ব্যানার তৈরি করার জন্য আমরা লোগোটি আমরা হচ্ছে অলরেডি রিমুভ করছি, এই দেখেন রিমুভ হয়ে গেছে। তো আরেকটা হচ্ছে টেমপ্লেট ডাউনলোড করছি। হ্যাঁ, এইটা সেই টেমপ্লেট। তো আমরা এখান থেকে এখন এটা ডেস্কটপে রেখে দিয়ে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আমরা এখানে যে কাজটি করব সেখানে এখন আমরা ক্যানভা লিখব, জাস্ট ক্যানভা। তো আপনারা ক্যানভা লিখবেন। ক্যানভা লেখার পরে নিচের দিকে আসবেন। তো যারা ক্যানভা ইউজ করছেন তারা অবশ্যই জানেন। তো যারা নতুন একবারে তাদের জন্য একবারে আমি A to Z খুঁটিনাটি বিষয়ে দেখায় দেব। তো এখানে ক্যানভাতে ক্লিক করবেন। তো এখানে ক্যানভাতে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে এরকম পেজ নিয়ে আসবে। তো হ্যাঁ, আমার এর আগে আমি ইউজ করছি, যার কারণে তো এরকম মেসেজের এরকম একটা বক্সে এরকম আসলে পরে আপনারা হচ্ছে রিমাইন্ড মি লেটারে ক্লিক করবেন, চলে যাবে। তো এখানে আপনারা যদি এরকম না আসে তো যদি লগ ইন করতে চাই আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে। তো এখানে আসার পরে এরকম আসবে। আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। তো আমরা যেহেতু ইউটিউব ব্যানার তৈরি করব তো এখানে আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যেইটা ডিজাইন করতে চান সম্পূর্ণটা এখানে পাবেন। ইউটিউব থাম্বনেল, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, লোগো, তারপর যত কিছু আছে পোস্টার ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, সব কিছু আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো আমরা এখন ব্যানার ডিজাইন করার জন্য যে কাজটি করবো সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট। তো অবশ্যই ইউটিউব চ্যানেল আর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু লোড নিচ্ছে। তো আমরা ইউটিউব ব্যানার আর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এরকম অটোমেটিকলি চলে আসবে, ওপেন করে দিবে। তো আমরা এখন এখান থেকে আমরা ডাউনলোড করব। তো এখানে একটি কথা আছে, কথাটি হচ্ছে যে আমরা ডেস্কটপে অলরেডি একটা ইউটিউবের হচ্ছে ডিজাইন করার জন্য লোগো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি এবং আরেকটা জিনিস রাখছি সেটা হচ্ছে টেমপ্লেট। ওই দুইটা জিনিস আমরা এখন নিয়ে আসবো কি করে? অবশ্যই এটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে ওইটা নিয়ে আসবো। যেহেতু আমাদের দরকার আমরা নিয়ে চলে আসবো। তো এখান থেকে সাইডে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, এর ভিতর থেকে আপলোড নামের অপশনটিতে ক্লিক করবেন। তো আপলোড নামের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে তো আমার এই অটোমেটিক লেওয়া আছে, আগে কাজ করছি যার কারণে। তো আমি এখন সম্পূর্ণটা ফিরে কাজ করে দেখাবো। তো এর জন্য যেটা করবেন এখানে আপলোড মিডিয়া, তো আপলোডে ক্লিক করার পরে আপলোড মিডিয়া নামের অপশনটিতে ক্লিক করবেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডেস্কটপে নিয়ে চলে আসছে। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। আমি এইটা
তো এইটা না, আমি এখান থেকে যেটা আমরা হচ্ছে অলরেডি পিএনজি ফাইল করছি সেই কালারটা অলরেডি এই যে লাল কালারের মতো যে এটা দেখাচ্ছে এগুলো সব পিএনজি ফাইল। তো এখান থেকে আপনারা হচ্ছে ছবিটি নিয়ে আসবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে যেটা যেটা দরকার ওইটা এখান থেকে সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করবেন, চলে আসবে এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। তো একটু ওয়েট করেন, তো দেখতে পাচ্ছেন এই দেখেন আসতেছে। তো এই ঘরটা পুরো হয়ে গেলে তো সম্পূর্ণ চলে আসবে। তো আমার অলরেডি নিয়ে আছে, তো আমি আর নতুন করে নিয়ে আসবো না। তো আপনারা টেমপ্লেট আর লোগোটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর টেমপ্লেটটার উপরে ক্লিক করবেন, জাস্ট টেমপ্লেটটার উপরে ক্লিক করে টেমপ্লেটটা টান ধরে এখানে নিয়ে আসে ছেড়ে দিবেন। তো এখানটা নিয়ে আসার পরে আপনারা হচ্ছে সেম মাপে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্নার, ম্যাডেল আর কর্নার আছে প্রত্যেকটা সাইডেরই। তো আমরা এখন যে সাইডটি যেদিকে নেব তো সেদিকের ম্যাডেলে আসে, তো আমরা এখানে ক্লিক করব। তো দেখতে পারবেন আসলে, তো এখানে ধরে টান দিয়ে এই পর্যন্ত নেব, এটা এই পর্যন্ত এইভাবে নেব। তো নেওয়ার পরে উপরের দিকে আমরা ম্যাডেল থেকে নেব সব কিছু, যাতে আমাদের ইজি হয়। তো মডেলটিকে নেওয়ার পরে আমাদের হচ্ছে টেমপ্লেটটি সেট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন ইচ্ছামতো ডিজাইন করব। তো ইচ্ছামতো ডিজাইন করার জন্য আমি এখন আমার একটি লোগো নিয়ে যাব। তো জাস্ট লোগোর উপরে একটা ক্লিক করলে লোগোটা চলে যাবে ওখানে। তো একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা মাঝখান থেকে কখনো টেনে ছোটো করবেন না, এটা কর্নার থেকে ছোটো করবেন। মাঝখান থেকে টেনে ছোটো করলে কী হবে, কেটে যাবে। তো মাঝখান থেকে করবেন না, জাস্ট হচ্ছে কর্নার থেকে করবেন। তো কর্নার থেকে করার পরে আপনারা বুঝতে পারবেন। তো কর্নার থেকে টান দেবেন, ছোট বড় করবেন কর্নার থেকে। তো কর্নার থেকে করার পরে আপনারা যেখানে প্রয়োজন আপনাদের সেখানে ইচ্ছা পড়াবেন। তার আগে আমি একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আবার প্রথম খোপ দেখতে পারতেছি যে প্রথম খোপটা আমাদের দেখাবে হচ্ছে মোবাইলের ভিতরে, দ্বিতীয় খোপটা দেখাবে ল্যাপটপের ভিতরে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দেখাবে ল্যাপটপের ভিতরে এবং সম্পূর্ণটা দেখাবে পিসিতে। তো আমরা জাস্ট মোবাইলে মানুষজন সবসময় বেশি দেখে, যার কারণে আমরা মোবাইলের একটা এস্টিমেটে দেখাবো, যাতে সব যেটাতেই দেখুক না কেন সুন্দর লাগুক। তো আপনারা এই এস্টিমেটে জাস্ট এইটুকুর ভিতরে সম্পূর্ণ ব্যানারটা তৈরি করার চেষ্টা করবেন। আর এই সাইডে যেটা করবেন সেটা আমি বসাই দিচ্ছি। তো করবেন অনেক সুন্দর, এখান থেকে আপনার ইচ্ছা চাইলে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আমাদের এইটা নেওয়া হয়ে গেছে টেমপ্লেটটা। তো আমি এখন যা করব সব এখান থেকেই পাওয়া যাবে, এখান থেকে নেব। তো জাস্ট আমরা এখান থেকে সার্চ করে নেব। তো উপরে এলিমেন্টসে ক্লিক করবেন, এখান থেকে আমরা প্রথমে নেব হচ্ছে ইউটিউব আইকন। তো ইউটিউব আইকন, তো ইউটিউব আইকনে আমরা ক্লিক করলাম। তো ইউটিউব এখান থেকে একটা ইউটিউব আইকন নিব। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা একটা ইউটিউব আইকন নিব। তো আমরা এখান থেকে একটা ইউটিউব আইকনে ক্লিক করলাম, ইউটিউব আইকন চলে আসলো। তো চলে আসার পরে আমরা এটাকে এখন এইখানে রাখবো। তো এইটা এখানে এই জন্য রাখবো যে এইটা আমার খুব গুরুত্বপূর্ণ না, এইটা জাস্ট যারা কম্পিউটার দিয়ে দেখবে তারা শুধু দেখতে পাবে। তো আমি এখান থেকে আরেকটা জিনিস নেব। তো আমি এখান থেকে একটা কার নিব, আমরা ডিজাইন করব। আপনাদের যা প্রয়োজন এখানে লিখে সার্চ দিবেন সেটাই চলে আসবে। এখানে বহু ধরনের গ্রাফিক্স আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক ধরনের ব্যালন চলে আসছে। তো ব্যালনটা আমরা ইউজ করব। তো এই ব্যালনটা এখানে আমরা এইটা ছোট করব, ছোট করার পরে তো এটাকে ধরে নিয়ে আসি এইখানে দিব। যারা ল্যাপটপ দিয়ে দেখবে তারা, মোবাইল দিয়ে যারা দেখবে তারা ভিতরে করবে জাস্ট। তো আমি এখানে ব্যালনটা দিয়ে দিলাম। তো ব্যালনটা সেট করার পরে আমি আরেকটা ব্যালন নেব, আরেকটা ব্যালনটা নেব এই জন্য যে এইখানে সেট করব। তো আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সেট করতে পারবেন, এটা কোনো বিষয় না। তো আপনাদের আইডিয়া অনুসারে অনেক সুন্দরভাবে একটু ঘাটাঘাটি করবেন, সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে আরেকটা নিব হচ্ছে কি কার, আমি একটা ডিজাইন করে আমি দেখাবো। তো এখান থেকে একটি কার নিব। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কার চলে আসছে, কার লিখে সার্চ দিয়ে আপনারা যা সার্চ দেবেন তাই চলে আসবে, এখানে সমস্যা নাই। তো এখান থেকে আমি একটা কার নিব। তো এখন আমি কারটিকে কর্নারে ধরে ছোট করব, ছোট করার পরে এই কারটি আমি এইখানে রাখবো। তো কারটি এইখানে রাখবো। তো আমি এখন আরেকটা যে জিনিসগুলো আমাদের যে জিনিসগুলো প্রয়োজন এখান থেকে আমরা সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখানে আমি কার প্রয়োজন, তো কার শেষ নেওয়া, এখন নেব একটা সাবস্ক্রাইব বাটন।
তো সাবস্ক্রাইব লিখে সার্চ দিবেন, তো এখানে সাবস্ক্রাইব বাটন চলে আসবে। তো আমি এখান থেকে এখন একটা সাবস্ক্রাইব নেব, তো আমি এইটা নিব। তো আপনারা কিন্তু মাঝখান থেকে ছোট করতে গেলে অবশ্যই কেটে যাবে, তাই মাঝখান থেকে ছোট করবেন না, করবেন হচ্ছে জাস্ট উপরে একটা ক্লিক করবেন, এর উপরে ক্লিক করার পরে কর্নারে আসবেন, কর্নারে এসে ছোট করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই সাইড দিয়ে করলেও করতে পারবো, ব্যাপার না। তো ছোট করার পরে আমরা এই বাটনটাকে এইখানে রাখবো, নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, পরে ব্যাকগ্রাউন্ড দিলে এটা সৌন্দর্য চলে আসবে। তো আমরা এইভাবে ব্যানারগুলো ডিজাইন করব। তো আমি এখন আমার ইউটিউব চ্যানেলের নাম দিব। তো নাম দেওয়ার জন্য এখানে উপরে নিচে সবগুলো আছে, তো আমরা নিচেরটা এইটাতে ক্লিক করব, অ্যাড টাইটেল এইটাতে ক্লিক করার পরে তো আমরা এটা লেখাগুলো কেটে দিয়ে এখানে আমি সাকিবুল, আমি ধরেন আমার চ্যানেলের নাম লিখব, ধরেন আমি নাম লিখব সাকিব ইনফো জাস্ট। তো আমি যেহেতু আমার কাজটা করতেছি না, ধরেন আমি অন্য একটা নাম দেব, আপনারা আপনার চ্যানেলের নাম দেবেন। তো আমি আমার নাম দিলাম, তো আমার নাম দিয়ে চ্যানেল দিলাম, চ্যানেলের নাম দিলাম। তো আমি আপনারা আপনার চ্যানেলের নাম যেটা, এটা এই লেখাটা এখন দেখতেছেন যে লেখাটা একটু ভালো দেখা যাচ্ছে না। তো লেখাটা ভালো দেখার জন্য আমরা লেখার উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পর উপরের দিকে দেখছেন যে অপশন চেঞ্জ লাইট, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন বহুত ধরনের এখানে সাইডের লেখা আসছে, তো আমি এখান থেকে একটি লেখা সিলেক্ট করব। তো লেখাটা একটু যেন ওয়েট করেন, তো আমি লেখাটা সিলেক্ট করছি। তো এখন দেখেন লেখাটা ফুটে উঠছে, আমি এটা রাখবো। যদি এখান থেকে লেখাটা কালার করতে চান তো অবশ্যই এখানে কালার অপশন আছে, এখানে যদি লেখাটা ছোট বড় করতে চান এখানে ক্লিক করবেন, সাইজ দিয়ে দিবেন, বা লেখাটা যদি সাইডে বামে যেখানে নিতে চান এখানে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, উপরে করে নিতে পারেন। তো আমি জাস্ট এই পর্যন্ত রাখবো। তো আমি এই জায়গাটা ফাঁকা রাখবো, এই জায়গাটা ফাঁকা এই জন্য রাখবো যে এখানে ফেসবুক, তারপরে ফলো, ইনস্টাগ্রাম এগুলো আমরা এখানে পরে সিলেক্ট করব ইউটিউব থেকে, জাস্ট ওইগুলো এখানে দেখাবে, যার কারণে আমরা এখানে আর কিছু করব না। তো এখন আমরা আমাদের যে কাজটি সেটা হচ্ছে এখন একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখান থেকে আমরা এই টেমপ্লেটটিকে ডিলিট করে দেব। তো আমরা এখন টেমপ্লেটটিকে ডিলিট করে দিলাম। টেমপ্লেটটিকে ডিলিট করার পরে টেমপ্লেটের কাজ আমাদের শেষ। টেমপ্লেটটা এই জন্যই নিয়ে আসা যে কোনটার ভিতরে হবে, কোনটুকু দেখাবে না, এইটুকুই জাস্ট সিলেক্ট করা। তো আপনারা চাইলে আরও একটু সময় নিয়ে অনেক সুন্দর ডিজাইন, অনেক কালার মালার দিয়ে ডিজাইন করতে পারেন। তো এখান থেকে আমি এখন কালার সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার যে কালারটি প্রয়োজন আমি সেই কালারটা, আপনারা ইচ্ছা করলে আপনারা ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করা থাকে সেই ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, সেমভাবে আপলোডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলাম। তো আপনার যে কোনো কালার একটি সিলেক্ট করবেন, সমস্যা নেই। তো কালারটি সিলেক্ট করার পরে আপনারা এই ছবিটা এখন ডাউনলোড করবেন কিভাবে, তো জাস্ট পিএনজি ফাইলে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড নিচে, কিংবা এখানে মোড়ে ক্লিক করবেন। তো মোড়ে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনারা যদি অন্য একজনকে পাঠাইতে চান তাহলে মেসেঞ্জার, ইমেল, অনেক ধরনের সিস্টেম আছে, তো সেভাবে আপনারা পাঠাতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ওই ডেস্কটপে ডাউনলোডটি হয়ে যাবে। তো অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আর কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।